সবার তখন মাটির বাড়ি। রাতে এবং গরমকালে একটি কাঁথা, একটি বালিশ, কাঁখে গুজে কেউ চলল স্কুল ছাদ, তো কেউ উঠোনে মাদুর পেতেই। গ্রামের তখন দু একজনই বড় শহরে পড়তে যেত, মেষ বাড়িতে থাকবে তারা। তাদের মাও রাত জেগে একটা কাঁথা, একটা বালিশ বানিয়ে দিত। মায়ের ছোঁয়া, মায়ের স্নেহ সেই কাঁথাতে, সেই বালিশে। খোকাটি আর ভয় পাবে না। শিবজির হাসি বাবার জমি গবিকাছে মায়ে নুনিকে ডাকে ডাকে তিন বেলা ভাত খাওয়াছে। তুমি গান করছো একদিকে আর কাজও করছো সাথে সাথে, তুমি কাঁথা বুনছো, তুমি কাটছো বিড়ি। হ্যাঁ, তো গান করতে করতে কাজ করলে কি কাজটার যে কষ্টটা এটা বোঝায় না নাকি? না না, ওটাই কি কি বোঝা যাবে, এটা তো অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অভ্যাস হয়ে গেছে। ছুঁচগুলো আছে, হ্যাঁ, ওরে রে পায়ে ননি পরবাই সোনাত রে কাকি বাংলাদেশের নকশি কাঁথার কথা আমরা সবাই জানি, পড়েছি, দেখেছি। সেই কাঁথায় একটা পরিপাটিত্ব আছে। আমাদের কাঁথায় সেই পরিপাটি নেই, কিন্তু আমাদের কাঁথায় রয়েছে মা কাকিমার হাতের ছোঁয়া, উষ্ণতার অনুভব আর জড়িয়ে থাকা। আজ আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার শ্রীরামপুর গ্রামে। কথায় কথায় যখন ঘর পাল্টানোর কথা আসে, তখন সবাই বলে কাঁথা কম্বলটা সাথে নিয়ে যেও। অর্থাৎ কাঁথা এখানে আমাদের একটা সম্বল, একটা সহায়। নাড়ি কাটার পর মুহূর্ত থেকে চিতা কাঠের ডাক পর্যন্ত কাঁথা আমাদের জড়িয়ে থাকে। কাঁথাটা সেলাই করে আইছো? তোমরা এই কাঁথা ছোট থেকে সবাই বুনতে শিখে যাও? হ্যাঁ, এই তো এই মেয়েটা যেমন মানে ওদেরকে শেখাচ্ছ না নিজে নিজে দেখে দেখে শিখে দেখে যাচ্ছ? দেখে শিখে যায়। আর তারপর তোমরা কখন সারাদিনে কখন সময় পাও কাঁথাটা বোনা? যখন সময় পাই তখনই বানালি, রান্না বান্না স্নান খাওয়া হইলো, তারপরে বোনা। সবাই একসাথে বসে একটা কাঁথা বুনতে না একা একা? একাই, যে যখন পারি। এখন সবাই তো একসাথেই আছি আমরা, হ্যাঁ। যে যখন পারি সময় আর সেলাই করি। সবাই মিলে একসাথে কোনো সময় সময় হলে তখন সবাই হ্যাঁ, একসাথে সবাই তখন সেলাই করি। আর এগুলো কখন মানে কখন ব্যবহার করার জন্য করছো? ব্যবহার করি না এই শীতকালে। গ্রীষ্মকালে কখন ব্যবহার করো? কি বলে, যখন মানে কোথায়, গায়ে ঢাকা নিতে না বিছানায় পাততে? বিছানাও পাতি, হ্যাঁ। বেশিও গায়েও ঢাকালি। তারপর তো এখন তো কম্বল, এই কি বলে বেডশিট টেডশিট ওখানে লিছে না, হ্যাঁ, ওগুলা হ্যাঁ। ঢাকালে এখন তো, তার জন্য দুই একটা এখন। যে আমরা যে ছোট সময় সেই হতো, বাচ্চা হতো, কাঁথা হ্যাঁ, বানাতো, তো তোমরা এখন ওই বানাও, বাচ্চা হলো কাঁথা? হ্যাঁ, কাঁথা বানাই বাচ্চা হলে। আর ওই যে একটা এই কাঁথাটা দেখছিলাম নাম লেখা আছে, এটা কি কিসের ওইটা জন্য? বিয়ে বাড়ি হচ্ছে। আচ্ছা, বিয়ে বাড়িতে একটা কাঁথা গিফটের জন্য দাও? গিফট এখন এই যে আমাদের তেল হলুদ মাখাবে না, হুম। তখন বসবে গিফটের জন্য দেয়। তেল হলুদ বরকে নিয়ে বসবে না, আচ্ছা, তখন তুমি বসবে। তবে এই জিনিসটা দাও, তারপর বিয়ের সময় এটাতে বসে। হ্যাঁ, বিয়ে এটাতে বসে বিয়ে হয়? হ্যাঁ, এটা দিয়ে বিয়ে করলে কিনে এলো। তখন বাইরে হবে হলে তেল মাখাবে এইটাই বসাই নিয়ে পর আসবে বিয়া হবে তখন বসবে এইটা। আচ্ছা, তো ওগুলো এমনি নাম লেখাই হয় না অন্য ডিজাইনও হয়? ডিজাইনও করে, কোনটা ডিজাইন হয় কোনটা নাম কোনোটা এমনি শিল্পীও টিপে, হ্যাঁ। যে যেমন সবাই না নাই না পারে। এই কাঁথাগুলো যেমন আমরা এমনি বিছানার চাদর কাটছি ওই রকম ভাবে কাঁচা হয় না আরো কাঁচার কোনো আলাদা? না, ওইরকম ভাবেই কাঁচা হয়। ওরকমই? ও, তো এর থেকে মোটাও তো কাঁথা হয় মনে হয় আরো? হ্যাঁ, মোটা হয় পাতলা হয়, যে যেমন পারে
তো এগুলো কি দিয়ে মোটামুটি বানাও, শাড়ি দিয়ে? শাড়ি দিয়ে, এমনি যদি জামা কাপড় থাকে তো ফাড়িয়ে নিয়ে একদম ভিতরে নিয়ে দিই, তার উপরে কাপড় দিয়ে দিলে। তো পুরানো না নতুন নতুন দিয়ে বানাও? পুরানো, পুরানো সব? পুরানো। আর এইগুলো পুরা, উপরটায় কভারের মতো করে? হ্যাঁ তখন কাঁথাটা হতো তা। আর মানে জামা কাপড় বেশি দাও না, শাড়িটা দিয়ে বেশি হয় নাকি? শাড়ি এমনি যদি জামা কাপড় ছেলের থাকে তো ফাড়ে ফুড়ে দিয়ে দিই ভিতরে। ওর ভিতরে মানে তুলো যেমন ভাবে দেওয়া হয় হ্যাঁ ওরকম ভাবে? ওইরকম ভাবেই দিয়া হয়। আর উপরে এরকম ঢাকা দিই শাড়িটা। এই যে কাঁথা যখন টিপো তখন তো সবাই একসাথে জড়ো হয়ে বসো, হ্যাঁ, তো তখন কি গল্প হয়, গান হয় নাকি? হ্যাঁ গানও হয়, গল্প হয়। তো কি রকম গান গাও তোমরা? কি গান গাও একটু শোনাও আমাদেরকেও তাহলে। বিহার গানেই, এখন বিহার সিজন বলে তখন বিহার গানেই গাই। তো একটা বিয়ার গান শোনাও আমাদেরকে। তোমার ঘরের সোরা গোতলি ঘরে সরিষা, গোতলি ঘরে সরিষা, নিগোচিয়ে বাহির করো গই জনমের পারা, নিগোচিয়ে বাহির করো গই জনমের পারা। আচ্ছা, বিয়ে যখন হয় মানে বিয়ার গানের তো অনেকগুলো স্টেপ আছে, বিয়ের যেমন অনেকগুলো করে ধাপ ধাপ, হ্যাঁ, প্রত্যেকটা অনুষ্ঠানের আলাদা আলাদা গান আলাদা আছে। আলাদা, তো হ্যাঁ। কি কি আছে মোটামুটি? যখন দেখা হলো তখন একটা, তারপর? তারপরে বিয়া হবে তখন একটা, বিদায় হবে তখন, ওইরকম আছে। কাহা কাহা বেআইন দেখা হয়। আচ্ছা, বিয়ের যে অনেকগুলো ধাপ আছে তার মধ্যে একটা ধরো বিয়ের দেখাশোনা হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে একটা গান হচ্ছে, তো সেরকম একটা গান যদি শোনাও আমাদের। হ্যাঁ, চন্দন ফুলে আসিরি বাদিন নিরিয়লি ফুলে লগন গো, চন্দন ফুলে আসিরি বাদিন নিরলুদি ফুলে লগন গো, ইয়া কোন ফুলের জনে নির্বিহায়ট কিল গো, ইয়া কোন ফুলের জনে নির্বিহায়ট কিল গো, পলাশ পাতের খালা দনানু নিরাকন ফুলের মালা গো, পলাশ পাতের খালা দনানু নিরাকন ফুলের মালা গো, পরান্দে পরেলে নুনির বাবাই দিছে বিহাগো, পরেলে পরান্দে নুনির বাবা দিছে বিহাগো, কারবা হাসি কারবা কান্দি কারবা জমি গো বিকাছে, কারবা হাসি কারবা কান্দি কারবা জমি গো বিকাছে, কেন কে ডাকে ডাকে তিন বে
ভাত খাওয়াছে কেন কে ডাকে ডাকে তিন বেলা ভাত খাওয়াছে। এই যে যে গানটা শোনালে এটা বিয়ার সময়কার গান, বিয়ে হ্যাঁ, হচ্ছে ওই সময়। বিহা আছে হ্যাঁ, তো এরপর একটা গান শোনাতে পারবে বিদায়ের সময় যখন মেয়ে চলে যাচ্ছে হ্যাঁ, ঘর তো এই তো এইটা আমি হ্যাঁ, বলছি। হ্যাঁ। একটি ধান দুটি ভোসা বাবা ধরে ফেলাই দিও না। বড় সাধের বিটি বাবা দূরে বিহা দিও না। বড় সাধের বিটি বাবা দূরে বিহা দিও না। শিলের বাটায় আজকা পিঠা ননি খাওয়ান ছিল তোর কাকি। শিলের বাটায় আজকা পিঠা ননি খাওয়ান ছিল তোর কাকি। পরের বেটা পায়েল মনি পড়বাই সোনা তোমার কাকিকে। পরের বেটা পায়েল মনি পড়বাই সোনা তোর কাকিকে। রামে সীতাই খেলা করে পালগো নদীর কিনারে। রামে সীতাই খেলা করে পালগো নদীর কিনারে। দোসরতে আসে বলে পিণ্ড দাও মায় আমারে। দোসরতে আসে বলে পিণ্ড দাও মায় আমারে। পিণ্ড দাও মায় আমারে। দোসরতে আসে বলে পিণ্ড দাও মায় আমারে। 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 পিণ্ড দাও মায় আমা
এই যে এই এক একটা কাঁথা তোমার টিপতে কতদিন সময় লাগে? সময় 1 দিন 2 দিনেই হয়ে যাবে, তো আমরা তো মন টিপি নাই। তো এইগুলো তো ছোট ছোট হচ্ছে, আর যদি একটু মোটা করো বা কিছু তাহলে অনেকদিন সময় লাগে কি? হ্যাঁ, সময় লাগবে, তাও 2-3 দিন লাগবে কি টিপতে। এখন তোমাদের এই কাঁথা বোনাটা কমে গেছে কি আগের থেকে? আগে যতটা কাঁথাই ব্যবহার করতে, এখন কমে গেছে? হ্যাঁ, এখন কম্বল লেপ আনছে, তার জন্য এখন বউ বিটিরাও আনছে, তার জন্য কম কমিয়েছে। তো ওই রকমই যে বিয়ের গানগুলো গাইছো, তো বিয়ের গানগুলো কি কমে যাচ্ছে? তোমরা কম গাইছো এখন, না বিয়ের গানটা হচ্ছে? কমিয়ে যাচ্ছে। আগের থেকে গেলে এখন কমতেছে। এখন তো ডিজে আনছে, বক্স বাজছে, গান, হ্যাঁ। ব্যান্ড পার্টি। কে গেছে? তো তাহলে আর এখন গান অত হয় না আগের মতো? না, আগের মতো আর গান নাই। এখন বস পাইছে, ওখানে সেটিং আইন দিছে। না ডিজে নাচছে সবাই। তো এগুলো শুনতে আর কারো ভালো লাগে না নাকি? শুনতে ভালো লাগে। ভালো লাগে তো গায়েই নাই কেউ, নাহলে মুখের গীত তো ভালোই লাগে শুনতে। তো এখন এই যে ছোট ওই বাচ্চাগুলো এরা শিখছে না গানটা? ওই এখন বাচ্চারা শিখে তো নাই। তোমরা তোমরা এই বয়সে শিখে গেছিলে গান, বিয়ের গান? আমরা তো ছোট থেকেই শিখেছি, এত বড় তখন তো তোমরা কি শুনে শুনেই শিখেছো? আমরা শুনে শুনেই কেউ তো শিখেছি। শিখায় নাই তোমাদের? হ্যাঁ, তো এখন কই, এখন এটা ফোন দেখছে, কোন দেখছে? হ্যাঁ। এখন ফোনে যা বলছে তাই। না, স্কুল তো যাবে, স্কুল যাওয়াটাকে নিয়ে তো তুমি বলতে পারো না। না, স্কুল না, ওই যে ফোন দেখছে, এখন ফোনে যা ফোনে- লেখা আছে এটাই বলছে। এখন তো আর ফোন বাজছে, কই টুসুর গীত না বিহার গীত শুনেছো? মুখে মুখে তো ও তো বলছেই না। এগুলা আছে, আমরা এখন বয়স্ক আছি না। লাস্টে গাইছো? হ্যাঁ, আমরাই বিয়ের বাড়ি হই তখন গাই, 2-1 জনে, নাহলে তাও তো ডিজে ফোন ফোন করছেই। গ্রাম বাংলার আরো 5টা শিল্পর মতো কাঁথা শিল্পও এখন ধীরে ধীরে অবলুপ্তির পথে। অথচ একটা সময় ছিল যখন বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটছে শুনলেই ঠাকুমা দিদারা কাঁথা সেলাই করতে বসতেন। উপহার হিসেবে দেওয়া হতো সেই কাঁথা। সেই ছোঁয়া নিয়ে সেই নতুন সদস্য বড় হতো, জীবনের আরো অনেক আগের পথে পাড়ি দিত, সেই ছোঁয়া থেকে যেত তার সঙ্গে। তুমি এটা কি বুনছো? এটা আসন। এইটা কি উল দিয়ে করছো? হ্যাঁ, এটা আর উল এই দিয়ে। আর এটা কি বস্তা? প্লাস্টিকের বস্তা। আর এটা এটা মানে তোমরা কি কি আসনের ডিজাইন করো? নাম লিখে লিখে হয়? হয়, নাম লিখেও হয়, ফুল দিয়েও হয়। তো এটা আমি এখন ফুল দিয়ে বানাচ্ছি। আর এই যে তোমরা কাঁথাও তো বানাও সবসময়। হ্যাঁ। এই যে কাঁথাগুলো এতগুলো বোনা হচ্ছে, তো সবগুলোকে এখন কাজে লাগবে বলেই বোনা হচ্ছে? হ্যাঁ, কাজে লাগবে। মানে এই মুহূর্তে দরকার বলে বুনছো, নাকি কাপড় জমে গেছিল? না না, মানে কাপড় জমে গেছিল, তো এরকম ভাবে বনে নিয়ে রাখলে আমাদের সুবিধা হয়, বাড়িতে লোকজন আলে ওদেরকে শুতে বসতে দিতে আমাদের সুবিধা হয়। এমনি খালি জায়গা থেকে এরকম ভাবে কাঁথা তৈরি করে করে দিলে মানে লোকজনকে বসতে দিতে সুবিধা হয়। যে কাঁথা বানাচ্ছো, তো তোমরা সবাই নিজেদের ঘরের লোকরাই বানাচ্ছো হ্যাঁ, এখন? আমরা এখন নিজেদের ঘরের লোকরাই বানাচ্ছি। তো অন্য সময় যদি হয় এরকম যে তোমার পাশের বাড়ির কাঁথার দরকার আছে, তুমি কি তার বাড়ি গিয়ে বানিয়ে দাও, এরকম কি হয়? হ্যাঁ, এরকমও হয়। তোমরা করো এরকম? না, আমরা এখন করি না, কিন্তু আগে এটা বেশি ছিল, এখন ওটা কমে গেছে। তো সেটা কি এমনি মানে জাস্ট পাশের বাড়ি বলে সেই আত্মীয়তার সূত্রেই, নাকি টাকা পয়সার বিনিময়ে কাজ? আত্মীয়তার সূত্রেও আর টাকা পয়সার বিনিময়েও হতো, এখন আত্মীয়তার সুযোগও হয়, দুটাই হয়। আর কাঁথা বানিয়ে কি কেউ বিক্রি করে বাইরে কোথাও এরকম? হ্যাঁ, অনেকজন বিক্রি করে তো। না, আমাদের যদি কারোর দরকার হয়, আমরা বলি যে আমাদের কাঁথার দরকার, সেরকম ভাবে বিক্রি হয় কাঁথাগুলো? হ্যাঁ, আচ্ছা। বিক্রি হয়। জীবনের শেষ সীমান্তে এসে দেখি বয়স বাড়তে বাড়তে ছুঁয়েছে হাজার হাত, তবুও জীবন আটকে আছে বয়সের কাঠ গোড়ায়। ঘুমিয়ে পড়েছে ঠাকুমা, অথচ থেকে গেছে তার ছোঁয়া আমার সমস্ত ঘুমে, শৈশবের কাঁথায়।